বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন ফাইনালি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে বরবাদ। তো সিনেমাটা অনেক দিন ধরে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পাইনি, ফাইনালি চরকিতে এলো এবং সিনেমাটা দেখলাম। দেখার পর একটাই কথা বলবো, মুখ দিয়ে শুধু একটাই ওয়ার্ড বেরোচ্ছে, ভাই কি করেছে বস, কি করেছে, জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে, জাস্ট ফাটিয়ে রেখে দিয়েছে। মানে বরবাদ ইস মাইন্ড ব্লোয়িং এক্সট্রা অর্ডিনারি ফিল্ম। এবং এখানে সাকিব খানের যা পারফরমেন্স জাস্ট মুগ্ধ করে দেবে। এবং সত্যি কথা বলছি, সাকিব খান যে অভিনয়টা করেছে সেটা কোনো হিরো সহজে করতে চাইবে না, কারণ এটা পুরোপুরি একটা নেগেটিভ সেটের ক্যারেক্টার। সাকিব খান এমন কিছু কাজকর্ম বা এমন কিছু করছে ছবির মধ্যে যে ছবিগুলো তার হিরোর ইমেজের মধ্যে কিন্তু এফেক্ট করতে পারত। তারপরেও এরকম একটা কাজ সে করেছে, সেটা সত্যি তার জন্য স্যালুট জানাতে হয়, স্যালুট। তো সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা কেমন লেগেছে, সেই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মেহেদি হাসান হৃদয়। ছবিতে প্রযোজক হিসেবে কাজ করেছেন আজিম হারুন এবং শাহরিন জাফর সুমি, শাহরিন আক্তার সুমি। এবং ছবিটার রচয়িতা হিসেবে কাজ করেছেন হচ্ছে মেহেদি হাসান হৃদয়। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মেহেদি হাসান হৃদয়। এবং ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আরাফত মহসিন। ছবিটার সংলাপের কাজ করেছেন সিদ্দিক আহমেদ। ছবিটার চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন রাজু রাজ। এবং ছবিটার সম্পাদক হিসেবে কাজ করছেন অমিত পাল। ছবিটার রান টাইম হচ্ছে 139 মিনিটের মতো। এবং ছবিটার বাজেট হচ্ছে 15 থেকে 16 কোটি টাকা। এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 78 থেকে 80 কোটি টাকার মতো। ছবিতে অভিনয় করেছেন সাকিব খান, ইদিকা পাল, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর সহ আর অনেকে। তো এখানে দেখুন, কিছু জিনিস আমার অবশ্যই ভালো লেগেছে, কয়েকটা জিনিস আমার ভালো লাগেনি, সেটাও নিয়েও আলোচনা করব। কারণ সিনেমাটা যখন আলোচনা করছি, সিনেমাটা পুরো ডিটেলসই আলোচনা করব। তো প্রথম আমার যেটা ভালো লেগেছে, দেখুন সিনেমাটার গল্পটা যে অসাধারণ কিছু সেটা কিন্তু নয়, তবে গল্পটা হচ্ছে এমন একটা ছেলের গল্প, যে ছেলেটা মানে সব সময় মজা মস্তিতে থাকে। অ্যাকচুয়ালি তার বাস্তব জগৎ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই এবং তার যখন যেটা ইচ্ছা সে সেটাই করতে পারে। সেরকম একটা ক্যারেক্টার হচ্ছে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা প্লে করছে আমাদের সাকিব খান। এবং এই যে সাকিব খান, তার সাথে নিতুর সম্পর্ক কিভাবে তৈরি হয়, নিতু বলতে এখানে আমাদের ইদিকা পাল, তার সম্পর্ক কিভাবে তৈরি হয়। এবং নিতু যে মানে সাকিব খানের সাথে ধোঁকা দেয় একটা কারণে, সেই ধোঁকা দেওয়ার পেছনে আসলে কারণটা কি, সেই সমস্ত নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে বরবাদ। তো সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে সাকিব খানের ওই পারফরমেন্স, সাকিব খানের লুক, সাকিব খানের অ্যাটিটিউড, সাকিব খানের স্টাইল জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। মানে সাকিব খানকে যা লাগছে বস, কি বলবো, জাস্ট চুমু দেওয়ার মতো লাগে। ভাই কি করেছে ভাই মানুষটা, যখন ওই যে খারাপ কাজগুলো করছে না, আপনার সাকিব খানের ক্যারেক্টারটার প্রতি একটা রাগ উঠবে। ভাই সত্যি বলছি ভাই, ব্যাপক অভিনয় করেছে, ব্যাপক অভিনয় করেছে। এবং পাশাপাশি এখানে সাকিব খান এবং মিশা সওদাগর, তার বাবার ক্যারেক্টার মিশা সওদাগর এবং সাকিব খানের মধ্যে কেমিস্ট্রিটা তো ভালো দেখিয়েছে, বাট তাদের মধ্যে যে বন্ডিংটা একটু কিন্তু ফারাক রয়েছে ছবির মধ্যে। ছবির গানগুলো ঠিকঠাক ভালো গান ছিল, প্রত্যেকটা গানই আমার ভালো লেগেছে। ছবিতে কিছু জায়গায় সাকিব খান ইদিকা পালের মধ্যে যে কেমিস্ট্রি সেটা ভালোভাবে ওয়ার্ক করে। তবে মেন হচ্ছে সমস্যা হচ্ছে এখানেও যে আমরা যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে ফেলেছিলাম বিশাল কিছু একটা হবে, বাট যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাকে কিন্তু সেইভাবে কিন্তু খুব একটা পেস দেওয়া হয়নি। খুব অল্প টাইমে কিন্তু ছবিটা ছিল এবং খুব একটা যে ভালো তারকে লেগেছে আমার সেটা কিন্তু মনে হয়নি। তো আমার কাছে ওভারঅলে সিনেমাটা ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।